দেখি 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 দেখি, এই তো সব রেডি একদম। কিরে, তুই তো একবারে জন্মদিনেও জামাই আদর খাচ্ছিস। হ্যাঁ, ঠিক বলেছ। নতুন বৌদি কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। একা হাতে এত কিছু খাও না। দেখো দেখো, তুমি আবার পায়েসের মতোই মায়ের হয়ে অর্জুনকে আশীর্বাদটাও করে বসো না। অবশ্যই বাবা তোমাকে যে হারে মাথায় তোলেন, হয়তো এটাতেও বলে বসবেন তোমার আশীর্বাদ অর্জুনের দরকার আছে। না এটা কিন্তু হতে পারে। আচ্ছা ঠিক আছে, এবার শুরু করা যাক। সাবধানে। মা ধরুন, আমি আপনার জন্যই আশীর্বাদের থালা সাজিয়ে এনেছি। ভাগ্যিস ভাগ্যিস তুমি এই আশীর্বাদের থালা আমার হাতে তুলে দিলে, না হলে আমার ছেলেটাকে জন্মদিনের দিন আশীর্বাদই করা হতো না। দারুণ, এই তো মাও শুরু হয়ে গেছে। এটাই তো চাইছিলাম। কি ব্যাপার, মা হঠাৎ এইভাবে রিয়্যাক্ট করছে কেন? মা আমি তাই শোনো, বেশি বেশি কাজ দেখিও না তো। অর্জুনের জন্য পায়েস রান্না করে তুমি কি প্রমাণ করতে চাইলে আমি জানি না। একটা কথা কিন্তু মনে রেখো, এখনো পর্যন্ত এই বাড়ির কর্ত্রী কিন্তু আমি। নিশ্চয়ই মা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি তো ঠাকুরের ভোগের জন্য পায়েস রান্না করেছিলাম। আমি বুঝতে পারিনি যে সেজন্য আপনি ওর জন্য পায়েস বানাবেন না। জেঠিমণি এরকম কেন করছে? ও বাবা, এখন সব দোষ মায়ের হয়ে গেল। এই বাবা, নতুন বৌদি এরকম কখন বললো? বললেই তো, ওর কথা অনুযায়ী মায়ের জন্য বুঝে নেওয়া উচিত ছিল যে ও ভোগটা বানাবে আর বাকি সব কাজ করবে মা। ভোগ রান্না এসব নিয়ে অনেকেই কথা বলছে দেখছি। কেয়া, আজ পর্যন্ত এ বাড়ির কারুর, এমনকি ভগবানেরও তোমার হাতের রান্না খাওয়ার সৌভাগ্য হয়েছে বলে তো আমার মনে পড়ে না। তাই বলছিলাম, আগে নিজেকে এ বাড়ির উপযুক্ত করে গড়ে তোলো, তারপর না হয় অন্যের সমালোচনা করো। হ্যাঁ না, পায়েস হয়নি তো কি হয়েছে? তুমি ঠাকুরের জন্য যে পায়েস রান্না করেছো ভোগের জন্য, সেই পায়েস নিয়ে এসো। আজ না হয় অর্জুন প্রসাদ খেয়েই জন্মদিন পালন করবে।